রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে প্রত্যেক দিনের মতো একটু তাড়াতাড়ি উঠেছি। কেন বলো তো? আজকে হচ্ছে যে বাড়িতে ভীষণ কাজ। তো কি কাজ, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, আজকে বাড়িতে কতগুলো কাজ। তো সকাল সকাল উঠেছি, উঠে তারপরে তোমার বাসি কাজগুলো ঝটপট করে নিয়েছি। ঝটপট করে স্নান করে একদম তোমাদের সঙ্গে দেখা করলাম। আর কি বলো তো, আজকে বাসি কাজ শেয়ার করলাম না, যেহেতু আজকে তাড়াহুড়ো আছে। তো সেই জন্য ধরো যে তোমার ক্যামেরা করলে অনেকটাই দেরি হয়, যে কোথায় ক্যামেরা সেট করব, কিভাবে ভিডিও করব, এই সব ভাবতে ভাবতে সকালবেলায় অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্যে আজকে আর সকালকার কাজ শেয়ার করলাম না, একদম স্নান করে তারপরে কাজকাম শুরু করলাম। তো যাই হোক, আমি আমার সংসারের কাজকর্ম শুরু করলাম। তোমরা দেখো, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো যাই হোক, তোমার স্নান করে মাথা তো আঁচড়ালাম, আঁচড়ে সিঁদুর একটু পরলাম, পরে তারপরে বিছানাটাকে ঝটপট ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে দেখো যে আজকে হচ্ছে যে অম্বুবাচী, তো সেই জন্যে তোমার কালকে সন্ধেবেলাতে আমাদের তো বাড়ির দুধ তোমরা জানোই, তো দই বসিয়েছি, আমি নিজেই বসিয়েছি। তো তোমাদেরকে দই বসানোটা দেখালাম, তো কত সুন্দর দেখতেই পেলে দইটা বসিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম। আর তোমার দইটাকে একটু ধরো ঢাকা চাপা তো দেওয়া ছিল, সেগুলো সব সরিয়ে মানে একটু ধরো হালকা করে ওই যে মানে ঢাকনটা ঢাকা ছিল সেটা একটু সরিয়ে রাখলাম, মানে যাতে একটু বাতাস লাগে সেই জন্য। তো ফ্রিজ তো নেই, তো ফ্রিজ থাকলে ধরো দইটা ফ্রিজে রাখতাম, আর যখন খেতাম তখন তো খেতে বেশ ভালোই লাগতো। আর দই একটু ঠান্ডা ঠান্ডা দই, মানে একটু না, মানে ঠান্ডা দই বেশ ভালো লাগে খেতে। কিন্তু ফ্রিজ নাই, সেই জন্যে ধরো একটু হালকা করে যে তোমার ঢাকনাটা সরিয়ে দিলাম যাতে একটু বাতাস লাগে সেই জন্য। তো তারপর দেখো এই যে বাজার থেকে কতগুলো সবজি নিয়ে এসেছে। আর আজকে হচ্ছে কি যে ওই যে তোমার আম্বুবাচী, আর হচ্ছে কি যে আমরা এটা এই দিনটাকে বলি যে মানে আমতি। তো আজকের দিন আমাদের ধরো একবেলা রুটি, আম, তারপরে হচ্ছে কি যে কাঁঠাল, দই, মিষ্টি সব কিছুই খাওয়া হয়। তো আমাদের ধরো মিষ্টি আমি আনতে বলতে ভুলে গেছি, কিন্তু ওর বাবা ধরো মিষ্টি নিয়েও আসেনি। তো সেই জন্য যে আম, তারপরে বাড়ির কিছু সবজি পাতি, বিস্কুট, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে চপ, আর ওটা দেখলে যে তোমার ঝুরি ভাজা, আর এই টমেটো, তারপরে হচ্ছে কি যে শসা, আর মসুর ডাল, হলুদ, মানে অনেক কিছুই ধরো আমার সংসারে যে সমস্ত ধরো মানে বাজার পাতি লাগবে সব নিয়ে এসেছে আজকে বাজার করে। তার সঙ্গে তো আম নিয়ে এসেছে, আম দিয়ে রুটি খাওয়া হবে সেই জন্য। তো তারপরে এগুলোকে সব ধরো গুছিয়ে রাখলাম। আর এলোমেলো জিনিস দেখতে একদম ভালোবাসি না, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো যে আমার ঘর মানে আমার ঘর বাড়ি সবসময় দেখতে পাও যে মানে গোছানো, অগোছালো আমি একদম ভালোবাসি না। বিছানাপত্র বলো, জিনিস কাপড় বলো, সব কিছুই মানে আমার সংসারের যে হাঁড়ি, তারপরে থালা বাসন সব কিছু আমি ঠিকঠাক জায়গায় ঠিক মতো রাখি, মানে এটাই আমাকে ভালো লাগে। তো যাই হোক, তারপরে যে তোমার ময়দা মাখলাম, ময়দা মেখে তারপরে তোমার এই যে চলে আসলাম রুটি করতে। কিন্তু কি বলতো, আজকে হচ্ছে কি যে যে আমাদের মধ্যে মানে খুব সুন্দর করে পুজো করতো, ওই যে আম, কাঁঠাল, তারপরে হচ্ছে কি যে মানে সব রকম ধরো দুধ, খই সব কিছু নিয়ে ধরো এই যে ঠাকুরকে বাড়িয়ে খেত। তো এখন আবার 2 বছর ধরে কি হচ্ছে বলতো, যে তোমার ঠাকুর পুজো আর দেওয়া হচ্ছে না। ওই যে তোমার ঠাকুর ফটোগুলো সব তো কালকের ভিডিওতে দেখেছো যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যে এখন 3 দিন পুজো করবো না সেই জন্য। তো পুজো টুজো তো করলাম না, তো সেই জন্য সকাল সকাল ধরো এই যে রান্না বান্নার দিকে চলে গেলাম। তো রুটি করলাম, আর রুটি করে তার রুটিটা আমার হয়ে গেছে। তো এখন এই যে শাশুড়ি মাকে ফোন করে ডাকা হলো, আর এই যে এখন বসে বসে আম ছিলছি, যে আমগুলো নিয়ে আসলো সেই আমগুলোই এখন ধরো যে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে এখন ওই যে তোমার রুটি দিয়ে খাওয়া হবে। তো একবেলা তোমার ওই যে রুটি খাই, আর আরেক বেলা তোমার আমাদের আমাদের মধ্যে মাংস ভাত খায়। কাদের মধ্যে
মানে এই নিয়মটা কি আছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমাদের মধ্যে একবেলা রুটি আম এসবগুলোই খায়, ধরো কাঁঠাল খায়, কিন্তু এখনকার মানুষ কাঁঠাল অত পছন্দ করছে না, তো সেই জন্য ধরো কাঁঠালটা আর আনা হয়নি। তো এই আম, রুটি, দই আর হচ্ছে যে চপ নিয়ে এসেছে, ওই চপটাই, কিন্তু মিষ্টিটা ওই যে বললাম যে আনতে ভুলে গেছে, সেই জন্য আর মিষ্টিটা খাওয়া হলো না। তো এইগুলোই ধরো খাওয়া দাওয়া করবো। আর তারপরে তোমার একবেলা ওই আমরুটি খেয়ে তারপরে তোমার মানে আরেক বেলাতে ওই মাংস ভাত খাওয়া হয়। তো কাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে যে আমগুলোকে কাটলাম, কেটে দেখো সবারই থালাতে এখন দিয়ে দিয়েছি রুটি, আম, চপ। এখন তবে যে দইটা দিচ্ছি সবার বাটি বাটিতে। তো 5টা থালাতে বাড়লাম। আমরা তো হচ্ছে কি যে 4 জন, আর ওই যে শাশুড়ি মাকে ডাকা হলো, শাশুড়ি মাকে নিয়ে 5 জন। তো 5টা থালাতে সবার জন্য এখন আম রুটি বেড়ে নিয়েছি। তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করব। তো আগে সবাইকে দিয়ে দিই, কিন্তু মিষ্টিটা নেই, সেই জন্য থালাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। মিষ্টিটা থাকলে বেশ ভালোই হতো। তোর বাবাকে আমি বলছি মিষ্টি কেন আনোনি, তো ও বলছে তুমি বলোনি সেই জন্য আনেনি। তো আমি বলছি বলার কি লাগবে, জানো না যে আজকের দিনে তোমার মিষ্টি খেতে হয়। তো যাই হোক আনেনি, তো কিছু করার নেই। তো তারপর দেখো এই যে বসে গেছি, মেয়েকে খেতে ডাকছি, মেয়ে ক্যামেরাতে যাবে না, এমনিতেই ক্যামেরাতে যেতে চায় না। তো বলছি যে আয় খাবি একসঙ্গে, কিন্তু না, যে ও বলছে যে ক্যামেরা হয়ে যাক তারপর আমি যাবো। তো তারপর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ভাবলাম যে থালাগুলোকে ধুয়ে নিই সঙ্গে সঙ্গে। সেই জন্য কলপারে নিয়ে এসে এখন থালাগুলোকে ভালো করে চেপে চেপে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপর এখন ধুয়ে নিয়ে ঘরে যাব। আর এই যে কাচের বাটিগুলো, আর কাচের বাটি কি বলো তো, খুব সাবধানে একটু ব্যবহার করতে হয়, সব সময় ব্যবহার করতে হয় না, একটু যদি সামনের মধ্যেই ধরো পড়ে যায় তাহলেই গেল। তো সেই জন্যই ধরো সবসময় আর ব্যবহার করা হয় না। তো যাই হোক থালাগুলোকে এখন মেজে নিলাম, মেজে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিয়ে গিয়ে ঘরে রাখবো। তো ঘরে রেখে তারপরে আবার কি বলতো, যে সকাল থেকে তো কোনো কিছু খাওয়া হয়নি, ওই আমরুটি খেলাম। তো খেয়ে তারপরে 1 ঘন্টা তোমার রেস্টে ছিলাম, রেস্টে বলতে একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থেকে তারপরে আবার ওই যে রান্না বান্না দিকে গিয়েছিলাম। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে সঙ্গে সঙ্গে রান্না করে নেবো, কিন্তু ও বললো যে না এখন রান্না করো না, একটু মানে থেমে করবা, তাই বললো একটু পরে করবা। তো সেই জন্য ধর আমি 1 ঘন্টা পরে আবার রান্না করেছিলাম, রান্না করে আবার ঝটপট চলে গিয়েছিলাম মাঠে। তো যাই হোক থালাগুলো তো আমি ধুচ্ছি, আর এদিকে তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছে ছেলে, যে ছাগলের বাচ্চাগুলো হয়েছে 3টে ছাগলের বাচ্চা। তো দেখো সব আপন আপন জায়গাতে সবাই বসে আছে, দেখতে এত ভালো লাগছে কি বলবো। ওদের তো খাওয়া দাওয়া শুধু এই যে বসে, মানে বসে তো না, ঘুম দেওয়া। ওই ঘরের মধ্যে একটু ধরো কোণার মধ্যে ছোট্ট করে জায়গা আছে, তো সেখানে ওরা গিয়ে ওর মায়ের ধরো দুধ খায় আর ওখানে গিয়ে বসে থাকে। তো যাই হোক তোমার এই যে বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে তারপরে তোমার ওই যে আবার চলে এসেছি রান্নাতে, কিন্তু সঙ্গে সঙ্গে আসেনি, ওই 1 ঘন্টা পরে এসেছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তো এত গরম লাগছে কি বলবো, আমাদের এখানে তো ধরো সেরকম আর ধরো বৃষ্টির কোনো দেখা নেই, মানে খুব গরম পড়ছে, রোদটাও প্রচুর। তো সেই জন্য আমি পাখা নিয়ে বসেছি, যে ওই যে তোমার এত গরম লাগছে, তো সময় সময় যে পাখাতে বাতাস করছি, সঙ্গে একটা গামছা আছে আর 1 বোতল জল নিয়ে বসেছি, মনে হচ্ছে যে গলা শুকিয়ে যাচ্ছে, এত গরম লাগছে। তো যাই হোক তোমার এই যে পোলট্রির মাংস নিয়ে এসেছে, তো সেটাই রান্না করলাম, 1 তরকারি রান্না করলাম। তো এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তবে এখন ওই যে তোমার ভাতের ফ্যানটা ঝরিয়ে নিব, তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে তোমাদের সঙ্গে আর কোনো রকম ভিডিও দেওয়া হয়নি, মানে দেওয়া হয়নি না তোমার ভিডিও করা হয়নি। তারপরে তোমার রান্না বান্না করে ঝটপট চলে গিয়েছিলাম মাঠে ফুল ভাঙতে। তো এই যে দেখো আমরা দুজনেই ফুল নিয়ে এসেছি ভেঙে, আমি আর তোমাদের দাদা ভাই। আর এই ফুলগুলো ভাঙতে অনেকটাই সময় লেগেছে। তো কালকে ধরো ওই যে তোমার আছে, ওই পুজো আছে, গঙ্গা পুজো। তো সেই জন্যে তোমার ফুলটা কালকে ভালো বিক্রি হবে, সেই জন্যে তোমার ফুলগুলো অনেকগুলোই ভেঙে নিয়েছি। তো আবার কালকে ভোরবেলায় ধরো বাজারে নিয়ে যাবে। তারপরে দেখো সারাদিন ভাত খাইনি, ওই আমরুটি খেয়ে সারাটা দিন চলে গেলে। এখন তোমার সন্ধেবেলায় ওই যে ভাত নিয়ে বসে গেছে, ছেলে দুটো খেয়ে নিয়েছে, রান্না করে নিয়েছে, ওরা এখন নিয়ে নিয়ে নিজে হাতে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে, কিন্তু আমরা দুজনে খাইনি। তো সঙ্গে দইয়ের হাঁড়িটা নিয়ে বসেছি, আর এই যে ভাত। তো তোমাদের দাদাভাইকে বলছি যে ওর দিবে কিনা, ও বললো যে আমার ভাত খাওয়া হোক তারপরে আমি খাবো। তো আমি যে একটু সাদা ভাত রেখেছি, তো ওই ভাতের সঙ্গে দইটা খাবো। তো যাই হোক আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ গো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে পাশে